আসসালামু আলাইকুম। আই নিউজ বাংলার আন্তর্জাতিক সংবাদে স্বাগতম। চাপের কাছে নত হবে না ইরান, পারমাণবিক আলোচনা নিয়ে তীব্র বাকযুদ্ধ। তুরস্কে কৃষি জমিতে বাড়ছে রহস্যময় সিল্কহোল, এবং 2 বাংলাদেশিকে উদ্ধার করল সৌদির বর্ডার গার্ড। পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা পুনরায় শুরুর শর্তে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে তীব্র বাকযুদ্ধ হয়েছে। যুক্তরাষ্ট্র সরাসরি আলোচনার প্রস্তুতির কথা জানালেও ইরান ওয়াশিংটনের শর্ত প্রত্যাখ্যান করে স্পষ্ট করেছে কোনো চাপ ও ভীতি প্রদর্শনের কাছে তারা নত হবে না। নিরাপত্তা পরিষদের বৈঠকে যুক্তরাষ্ট্র জানায়, তেহরান যদি সরাসরি ও অর্থবহ আলোচনায় প্রস্তুত থাকে তবে তারা আনুষ্ঠানিক আলোচনায় বসতে রাজি। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপ-মধ্যপ্রাচ্য বিষয়ক দূত মর্গান অর্টাগাস বলেন, যে কোনো চুক্তির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কিছু স্পষ্ট প্রত্যাশা রয়েছে। তার ভাষায়, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ইরানের ভেতরে কোনো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চলবে না। এটি আমাদের নীতিগত অবস্থান। অন্যদিকে ইরানের জাতিসংঘ রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি যুক্তরাষ্ট্রের শূন্য সমৃদ্ধকরণ নীতিকে অন্যায্য এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে আখ্যা দেন। তিনি বলেন, ন্যায্য ও অর্থবহ যে কোনো আলোচনাকে আমরা স্বাগত জানাই, কিন্তু শূন্য সমৃদ্ধকরণের ওপর জোর দেয়া এনপিটি এর সদস্য হিসেবে আমাদের অধিকার বিরোধী। এর অর্থ হলো তারা ন্যায্য আলোচনা চায় না। ইরাভানি আরও বলেন, যুক্তরাষ্ট্র ইরানের ওপর পূর্ব নির্ধারিত শর্ত চাপিয়ে দিতে চায়। ইরান কোনো চাপ ও ভয় ভীতির কাছে মাথা নত করবে না। এর আগে গত জুনে ইরান ও ইসরায়েলের মধ্যে 12 দিনের যুদ্ধের প্রেক্ষাপটে পারমাণবিক আলোচনা থমকে যায়। ওই সংঘাতে যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়ে এবং ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। যুদ্ধের আগে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে 5 দফা পারমাণবিক আলোচনা হয়েছিল। আলোচনার বড় বাধা ছিল ইরানের মাটিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, যা পশ্চিমা দেশগুলো অস্ত্রায়নের ঝুঁকি কমাতে পুরোপুরি বন্ধ করতে চায়, কিন্তু তেহরান তা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করে আসছে। এদিকে গত সেপ্টেম্বরের শেষ দিকে জাতিসংঘ ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পুনরায় অস্ত্র নিষেধাজ্ঞা এবং অন্যান্য নিষেধাজ্ঞা কার্যকর করে। ইউরোপীয় শক্তিগুলোর উদ্যোগে স্ন্যাপব্যাক প্রক্রিয়ার মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়, যদিও রাশিয়া ও চীন এই সিদ্ধান্তের বিরোধিতা করে। ব্রিটেন, ফ্রান্স, জার্মানি অভিযোগ করে যে 2015 সালের পারমাণবিক চুক্তির শর্ত ইরান লঙ্ঘন করেছে। এই অভিযোগের ভিত্তিতেই তারা স্ন্যাপব্যাক প্রক্রিয়া শুরু করে। ওই চুক্তির লক্ষ্য ছিল ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির পথ থেকে বিরত রাখা। তবে ইরান বরাবরের মতোই পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করে আসছে এবং বলছে তাদের কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত। 2015 সালের পারমাণবিক চুক্তিটি সে বছর গৃহীত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাবের মাধ্যমে অন্তর্ভুক্ত করা হয়। এরপর থেকে চুক্তির বাস্তবায়ন নিয়ে নিরাপত্তা পরিষদ বছরে 2 বার বৈঠক করে আসছে। তুরস্কের মধ্যাঞ্চলের দিগন্ত জোড়া ফসলি মাঠ এখন যেন কোনো অপার্থিব যুদ্ধের ক্ষতবিক্ষত রণক্ষেত্র। সেখানে শান্ত মাটির বুক চিরে হঠাৎ করে জেগে উঠছে দানবীয় সব গহ্বর বা সিল্কহোল। কোথাও গভীর অতল খাদের মতো, আবার কোথাও ফসলি জমির মাঝখানে বিশাল আকার গর্ত। প্রকৃতির এই রহস্যময় আচরণ স্থানীয় কৃষক এবং পরিবেশবিদদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে, যা জলবায়ু পরিবর্তনের এক ভয়াবহ সংকেত হয়ে দাঁড়িয়েছে। তুরস্কের মধ্যাঞ্চলের গুরুত্বপূর্ণ কৃষি এলাকা কোনিয়া প্রদেশে দ্রুত হারে তৈরি হচ্ছে সিল্কহোল। কম বৃষ্টিপাত এবং ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়াকে এর প্রধান কারণ হিসেবে দেখছেন কৃষক এবং পরিবেশ বিশেষজ্ঞরা। কারাপিনার এলাকায় ভুট্টা এবং গমের ক্ষেত জুড়ে অসংখ্য বড় গর্ত দেখা যাচ্ছে। কোথাও কোথাও একটি মাত্র ক্ষেতেই 10টির বেশি সিল্কহোল তৈরি হয়েছে। পাহাড়ি অঞ্চলের অনেক প্রাচীন পানি ভরা গর্ত এখন প্রায় শুকিয়ে গেছে। কোনিয়া টেকনিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্বের অধ্যাপক ফেতুল্লাহ আরিক জানান, কোনিয়া অববাহিকা এখন পর্যন্ত প্রায় 700টি সিল্কহোল শনাক্ত করা হয়, যা আগের তুলনায় অনেক দ্রুত গতিতে বাড়ছে। তার মতে, জলবায়ু পরিবর্তন এবং দীর্ঘমেয়াদী খরাই এর মূল কারণ। এর আগে যেখানে বছরে ভূগর্ভস্থ পানির স্তর আধা মিটার কমতো, এখন তা 4 থেকে 5 মিটার। পানির সংকটে কৃষকরা বাধ্য হয়ে আরও বেশি কূপ খনন করছেন, যার অনেকগুলি অনুমোদনহীন। এলাকায় প্রায় 1,20,000 অবৈধ কূপ রয়েছে, যেখানে বৈধ কূপের সংখ্যা 40,000। এতে পরিস্থিতি আরও ভয়াবহ হচ্ছে। সাগর থেকে 2 বাংলাদেশিকে উদ্ধার করেছে সৌদি আরবের বর্ডার গার্ড। এক প্রতিবেদন সংস্থা সৌদি গেজেটে তথ্য জানিয়ে বলছে, মক্কা অঞ্চলের আলথিত প্রশাসনিক এলাকার সীমান্তরক্ষীরাই বাংলাদেশের উদ্ধার করে। বার্তা সংস্থাটি জানিয়েছে,
লোহিত সাগরে বাংলাদেশিদের নৌকাটি ভেঙে যায়। এরপর তাদের উদ্ধার করতে যায় বর্ডার গার্ডের সেনারা। উদ্ধার করে তাদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হয়। সৌদির বর্ডার গার্ডের পরিচালক সবাইকে সমুদ্রের নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে। সমুদ্রে যাওয়ার আগে জাহাজ বা নৌকা সমুদ্রে চলাচলের উপযোগী কিনা সেটি নিশ্চিত করতে বলেছেন তিনি। এছাড়া জরুরি প্রয়োজনে জরুরি নাম্বারে ফোন করার আহ্বান জানিয়েছেন।